দর্শক, আমরা যুক্ত হয়েছি জগন্নাথপুরের গুঙ্গিয়ারগাঁও গ্রাম কলকলিয়া ইউনিয়নের। ইতিমধ্যে মর্গ থেকে মৃত অসীম দাসের মরদেহ স্বজনদের কাছে বাড়িতে এসে পৌঁছেছে। স্বজনদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে গুঙ্গিয়ারগাঁও গ্রাম। এই অঞ্চলের বিভিন্ন গ্রামের গুণীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আজকে এখানে এসেছেন তার শেষ দেখার জন্য। আপনারা জানেন, আমাদের নিউজে হয়তো দেখেছেন, গত 7ই জুন পবিত্র ঈদুল আজহার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলা দুর্গাপাশা ইউনিয়নের সিদ্ধুয়াখাই হাওর থেকে। সিদ্ধুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন যে হাওরটি রয়েছে সেখান থেকে আসলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের যে বক্তব্য, পরিবারের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে সাতক থানায় একটি জিডি করা হয়েছে, সাধারণ ডায়েরি করা হয়েছে। ইতিমধ্যে সাতক থানা থেকে জাওয়াফারির যারা কর্তব্যরত পুলিশ প্রশাসনের রয়েছেন, তদন্ত সহ একদল পুলিশ প্রশাসন, তারা ইতিমধ্যে এই অসীমের বাড়িতে এসে তারা তদন্ত করে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আসলে বাড়িতে তার মরদেহটা ফিরবে। দর্শক, আমরা যুক্ত হয়েছি গুঙ্গিয়ারগাঁও গ্রাম থেকে। একদম নিম্নবিত্ত পরিবারের সন্তান, 2 ভাই, যার মধ্যে শেষে ছিল ছোট। আর তার আসলে মৃত্যুতে এলাকার মানুষরা অনেকেই আসলে তার মায়ের অবস্থা আসলে আমরা দেখেছি আজ দুপুর থেকে আসলে খুব করুণ। তার মায়ের সাথে আমরা কথা বলেছি, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি তার মায়ের যে অবস্থা। তার মাকে আসলে বারবার ঔষধ দিয়ে তাকে ঘুম পাড়ানো হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে, এরকমই আসলে তার মায়ের যে অবস্থা। নিরঞ্জন দাসের ছেলে, তার বাবা অনেক আগে আসলে তিনি মারা যান। আর মা অনেক কষ্ট করে 2 ভাইকে লালন পালন করেছেন। শাহজালাল কলেজে 3য় শ্রেণীর চাকরি করে তিনি আসলে এই যে সন্তানকে লালন পালন করেছেন। এখানে ইতিমধ্যে কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিক মা এবং এই ওয়ার্ডের যিনি মেম্বার, প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল হাশিম, এবং 5 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোশিক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক জনাব নজরুল ইসলাম, জনাব আব্দুল লতিফ, সাবেক মেম্বার আবুল কালাম সমাজসেবক সহ বিভিন্ন গ্রামের অনেক সমাজসেবক এবং বিভিন্ন সংগঠনের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা আসলে এসেছেন। অসীম অর্জুনের ভাই আসলে সে 3 মাস আগে বিয়ে করেছে। এখনো তার হাত থেকে যে বিয়ের হলুদ বা মেহেদির রংটা আসলে শুকায়নি। এই তো গত ফাল্গুন মাসে শেষ দিকে তার বিয়ে হয়েছে। আর আজকে তার মৃত্যুটা, আসলে এই মৃত্যুটা পরিবার সহ এলাকার মানুষ কেউ মেনে নিতে পারছেন না। এই ধরনের মৃত্যু কেউ চান না। দেখতে পাচ্ছেন তার ভাই অর্জুন দাসের যে অবস্থাটা, অর্জুন দেবনাথ, দেখতে পাচ্ছেন সে দুপুর থেকে মরদেহের সাথে শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ মর্গে পর্যন্ত ছিল। তার যে অবস্থা দেখতে পাচ্ছেন, 2 ভাই, যার মধ্যে একটি ভাই চলে গেল। সেটা আসলে কিভাবে মেনে নিবে, আমরাও আসলে মেনে নিতে পারছি না। এই ধরনের নিউজে যখন আমরা আসলে কাভারেজে যাই, তখন আসলে আমরাও কথা বলতে পারি না, বাকরুদ্ধ হয়ে পড়ি। আসলে নিজ এলাকায় হওয়ায় যতটুকু জানি, ছেলেটা অত্যন্ত ভালো ছিল। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শত শত মানুষ এলাকার জড়ো হয়েছেন তাকে শেষ দেখার জন্য, কিভাবে হত্যা করা হলো। আমরা তার যে যখন তাকে উদ্ধার করা হয়েছিল শান্তিগঞ্জ থানা পুলিশ, তখন তার যে ভিডিওটি আমাদের কাছে রয়েছে, পানিতে ভাসমান অবস্থায়, খুবই আসলে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হয় ফেসবুক ক্রাইটেরিয়া, যার কারণে আমরা সেই ভিডিওটি আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারছিলাম। আমরা আসলে সেই চিত্রটি দেখে কিন্তু আমরাও আপসেট হয়ে পড়ি, খুব করুণ। আর দেখতে পাচ্ছেন স্বজনরা ঘরের ভিতরে খুব কান্নাকাটি করছেন, মা সহ যারা রয়েছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আর যদি আসলে এটি কোনো রহস্যজনক মৃত্যু হয়, তাকে পরিবারের যে দাবিটি রয়েছে যে তাকে হত্যা করা হয়েছে, যদি এরকম কোনো কিছু হয় তাকে তো অবশ্যই আমরা আশা করব প্রশাসনে যারা রয়েছেন তারা এটি তদন্ত করে, যদি কেউ তাকে হত্যা করে থাকেন তাহলে তাদেরকে আইনের আওতা আনা হবে। তবে ইতিমধ্যে তাদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, অনেকগুলা প্রমাণ আছে তারা আমাদের কাছে পৌঁছেছেন এবং পুলিশের কাছেও সেগুলো আসলে অর্পণ করেছেন। সবকিছু মিলিয়ে
পরিবারের দাবিটুকু যেটু সেটি আমরা আপনাদেরকে ব্যক্ত করার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন মরদেহটি প্যাকেটিং করে দেওয়া হয়েছে। মরদেহ পচন ধরেছে, খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যার জন্য আসলে যারা এখানে এসেছেন প্রত্যেকেই পুলিশ না খালি মুখটা দেখাইলা মানে কি পরিমাণ দুর্গন্ধ আপনাদের আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। হ্যাঁ দর্শক, আসলে আমরা একটু কথা বলবো। এখানে রয়েছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের অভিভাবক চেয়ারম্যান সাহেব, তিনি এসেছেন। আমরা উনার কাছ থেকে আসলে এই ঘটনা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আছে তো নেই খবর হইয়া অসির লগে মারছি, থানাত মারছি, এবারে ঘটনা তো ছাত্র থানাত শান্তিগঞ্জ। এর লাগে আমি শক্তিগড় 2-4 জন কইছি ফোন করে যে ও ঘটনাটা তদন্ত করো। এর পরে আজকেও এসআই হামিদের লগে মারছি, হামিদে কই যাচ্ছেন যে এরা তদন্ত কিতা করিয়া পোস্টমর্টম করে লাশ দিলাইব, লাশ গাড়িয়ে এর বাদে যে রিপোর্ট দিব, রিপোর্ট লইয়া যাইতো থানাতকে মামলা করতে পারার কারণ এটা তো জেনুইন মার্ডার দেখা যায়।
পরিবারের দাবি, তারাও আসলে যে দাবি বা তাদের যে অভিযোগ রয়েছে, অনেক প্রমাণাদি তাদের সাথে কাছে রয়েছে। তারা বলছেন তাদের ছেলেকে, তাদের ভাইকে হত্যা করা হয়েছে। আসলে একদম নিম্ন পরিবারের এবং নিম্ন আয়ের লোক এই পরিবারে, আসলে দরিদ্র পরিবারের সন্তান। তো তারা হয়তো বা আইনানুগভাবে আপনাদের মতো যারা ধন্যবান ব্যক্তি এবং যারা আপনারা জনপ্রতিনিধি রয়েছেন, যদি আপনারা সহযোগিতা করেন হয়তো বা তাদের ন্যায্য যে বিচার সেটি পাবে। সহযোগিতা আমরা পদ্মরে চিনি 10-15 বছর ধরে আমরা শাহজালাল মহাবিদ্যালয়ে চাকরি করে হিসাবে আমরা আশা করলাম যে আমরা যারা জনপ্রতিনিধি আছি সবাই তাই সাহায্য করবো। আপনি এই যে চেয়ারম্যান হিসাবে আসলে এই ছেলেটিকে আপনি কি চিনেন? যে আমি তারা দেখছি না, তার বাইরে আমি একদিন আমার অফিসে দেখছি, তারা আমি চিনি না পার্সোনালি। যাই হোক, মানে তো চিনি ভালো রকম, বা তার বাইরে একদিন আমার তারা কেমন প্রকৃতির লোক এই পরিবারে? তারা তো নিরীহ মানুষ, তারা তো নিম্ন আয়ের মানুষ, তারা আনে খায়, বেতন পায় খায়, তারা তো মানুষের মায়ের দাঙ্গা করার এই সমর্থ নাই, এই ধরনের মানুষও না তারা। যাদের উপরে তাদের অভিযোগটা, তাদের সম্পর্কে আমি চিনি না, এরা এই শক্তির গাছ। তবে শুনছি এরা, আমি যে আমার নাম কইছি বা যে আমি বাবু ঘরে আছে আমরা যে এই সার্ভেয়ার, তাহলে আমি কইছি যে তুমি ওটা করো, তদন্ত করো। এর মধ্যে আজকে আমি বাইরে গেছিলাম, আইসি সঞ্জয় বাইরে শুনলাম যে সকালে খবর পাইছি যে লাশ মৃত্যু পাওয়া গেছে। যাই হোক, আমরা আপনাকে অনুরোধ করবো আপনি আসলে তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা কথা বলবো এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল হাশিম। আপনারা আসলে এই বিষয়টা কতটুকু জানেন এবং কতটুকু সহযোগিতা করছেন তাদেরকে এই পর্যন্ত করবেন? আসসালামু আলাইকুম। যারা দেশ বিদেশে যারা লাইভে আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কিন্তু আজকে এই যে এটা মর্মান্তিক যে দুর্ঘটনা, কিন্তু গত যে 7 তারিখ ঈদ গেল শনিবার, রবিবারে তার মা আমার বাড়িতে গেছে, আমার বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে। আমার ইয়া কইছে যার তার ছেলে ঈদের দিন উবাই দিয়ে এখান বাড়িতে গেছি, রাজনাগরী নাম শক্তির গাঁ, উনার বাড়িতে গেছিল। উনারা মানে কি ঘটনা করছে উনারা বলবে তারা ঘটনা সম্বন্ধে, কিন্তু উনারা আমার কাছে যা বলছে যে তারা খবর পাইয়া গেছিল যে আমার ছেলে কয়, তারা বলছে যে আমার ছেলে, তোমার ছেলে তো পাইবাই না, তুমি কয়ে গেছি, কিন্তু তোমার ছেলে মোবাইল আমার কাছে আছে, তুমি মোবাইলটা নিয়ে যাও। এইভাবে তারা বুঝাই দিছে। বাদে আমি আমি আমার যতটুকু দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানাই, আমি বলছি যে তোমরা সাথে সাথে তোমরা থানার চিঠি করো, যাতে তোমার ছেলে তো এটা তো একটা এই গুপ্ত মার্ডারের ন্যায় পরে এখন তার খোঁজ মিলেন না। আর তারা বলে যে তুমি কিছু মানুষে বলছে যে বান্দা আছিল, এখন আমি তো আর এই সম্বন্ধে তারা তুমি যা শুনছি কইছি যে সাথে সাথে তোমরা থানারে ইনফর্ম করো, ওইটা তোমরা রেডি ধরা। থানায় বলছে যে আমরা জগন্নাথপুর থানা হইতো না, ছাত্রখাইটা করতে হইব, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি তোমরা ছাত্রখাইটা রেডি করো। কিন্তু এখন দেখা গেছে যে আজকে 11 তারিখ না, আজকে 11 তারিখ তার লাশ পাওয়া গেছে যে সিদ্ধভাই গ্রামে, যে শান্তিগঞ্জ থানা তারে লাশ উদ্ধার করছে, পোস্টমর্টম করাইছি। এখন তারে দাফন করানির লাগি আমাদের মুঙ্গিরগাঁও গ্রামের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা সকলেও তারে এই যে পোস্টমর্টম করানির পরে কেন আসার পরে তারা গ্রামবাসী উদ্যোগ নিয়েছে, তারে দাফন করবে। আমি এবং আমাদের চেয়ারম্যান বা এলাকার মুরব্বিয়ান সকলেও আমরা উপস্থিত হলাম। বলছি যে আমরা তোমার যদি এই কোনো ধরনের ঘটনা প্রমাণ হয় তাহলে আইনত ব্যবস্থা, দেশের আইনে প্রচলিত আইনে যেভাবে তার আইনে ন্যায্য বিচার পায়, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবাইকে বলতেছি যে তার ন্যায় বিচার যাতে পায়, ন্যায় বিচার থেকে বঞ্চিত হইত না। আমরা সবাই সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলবো এখানে 5 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি তিনি রয়েছেন মুশফিক আহমেদ। আপনার কাছ থেকে আমরা আসলে এই পরিবারকে আপনারা কতটুকু সহযোগিতা করবেন, এই ঘটনায় কতটুকু জানেন, আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি গত 7 তারিখ নিউজ পাইছি নিখোঁজ হয়েছে, আর জানি না। আর আজকে এটা ফেসবুক বাংলা টুলানোর থেকে পাইছি, আর যে শান্তিগঞ্জ থানাবাসী এটা উদ্ধার করেছে। আর আমার চেয়ারম্যান মহোদয় বলছেন এবং প্যানেল চেয়ারম্যান বলেছেন আমার আর কিছু খারাপ নাই, কেন তাহলে যা বলছে আমি অতটুকু কইব, একটা সুন্দর সুষ্ঠু বিচার থাকে। এই যে অর্থ হয়েছে যে এটা মর্মান্তিক ঘটনা হয়েছে, এটা বলার কিছু না। আর যে মারা গেছে তার মা আমার কলেজে আমরা পড়ছি, তাই পদ্মা দিদি বলতাম, যতটুকু সাহায্য করা ইনশাল্লাহ আমরা সাহায্য করবো। আর তাহলে যে মারা গেছে তার সুষ্ঠু একটা বিচার থাকে প্রশাসনের গেছে, ওটাও আমার দাবি। আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে পরিবারের যারাই আছেন তারা অনেকটা ভারাক্রান্ত। আমরা তাদের বক্তব্য আসলে নেওয়ার চেষ্টা করবো এবং গ্রামের যারা আছেন তাদের সাথে আমরা আসলে
একটু কথা বলার চেষ্টা করবো। যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আসলে যদি এটি রহস্যজনক, যেহেতু মৃত্যু অনেকেই ধারণা, পরিবারের ধারণা, আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। বিষয়টি আসলে ইনভেস্টিগেশন করে আসলে যদি কেউ তাকে হত্যা করে থাকেন তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হোক, আমরা সেটাই সেই দাবি জানাচ্ছি। আমরা এলাকার যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। আসলে আপনি এই ঘটনা সম্পর্কে কতটুকু জানেন, যা জানতে পেরেছেন, এখানে আসছেন, কিভাবে আসলেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা শুনছি এখনো যে সে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পরে তার ভাই একটা দরখাস্ত দিয়েছে ছাতক। এরপরে আজকে আমিও শান্তিগঞ্জ গেছিলাম, বিহারি তার মরদেহ গেছে, শান্তিগঞ্জ থানার পুলিশে তার মরদেহ উদ্ধার করেছে। এখন আমাদের এলাকাবাসীর দাবি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যদি এই প্রকৃত দোষী সাব্যস্ত করিয়া, চিহ্নিত করিয়া, আমরা সবার এলাকাবাসীর এই ধরনের জঘন্য কাজ করছে, জঘন্য কাজের বিনিময়ে যেও করছে না তার ফাঁসির দাবি করছি আমরা। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালাম। হ্যাঁ, ধন্যবাদ। আমরা একটু কথা বলবো। আসলে যেদিন তাকে খুঁজে পাওয়া যায়নি, ওই দিনই যে নিহত অসীম দেবনাথ, তার মা আর দুজন প্রতিবেশীকে সাথে নিয়ে তিনি আসলে ওই রেজন মিয়ার বাড়িতে গিয়েছিলেন। তো তার মধ্যে একজন ছিলেন দুলাল মিয়া। আসলে আপনার কাছ থেকে আমরা ওই দিনের ঘটনাটা কি হয়েছিল একটু আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা লন্ডন টু বাংলা পেজের সাথে আছেন, সবার প্রতি আসলে বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতা আমার নেই। খুব মর্মাহত আমি নিজেই, কারণ যে ছেলেটা আজকে দুর্ঘটনা লিপ্ত হয়ে মারা গেছে, এই ছেলেটা আসলে অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। যদিও তার মেন্টালি প্রবলেম তাইকা থাকে, তবে কারোর সাথে আমার জানা মতো আমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার উনি করে নাই। আর যে সময় ঘটনাটা ঘটে, যে আপনার ঈদের দিন সন্ধ্যাবেলা যে উল্লেখ করা হয়েছে যে আমাদের গ্রামের, বাসপুর গ্রামের রাজমিয়া সাহেবের বাড়িতে ওর গার্জিয়ানরা দাবি করছে যে ওইখানে হয়তো আমার ছেলে লুকিয়ে আছে। তো আমি সচরাচর সব কিছু জানতাম না। রাস্তার উপরে এইটা আমার সাথে শেয়ার করার পরে আমি বললাম, যেহেতু আমার গ্রাম আছে, ইনশাল্লাহ আমি ওইখানে যাইতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো ওদের সাথে আমি আরো কয়েকজন এই গুনগের গ্রামের নাম বলতে অনেক লেট হবে, ওরা আমার সাথে প্রায় 5-7 জনের কাফেলা নিয়ে ওদের বাড়িতে আমি চলে গেলাম। তখন রাত আনুমানিক 9টা, 9:30 দিকে, 8টা এরকম হবে। তো এখানে ঘটনাস্থলে যাওয়ার পরে ওর মা সাথে ছিল, ওর ভাই ছিল ওর সাথে, আমাদের সাথে। ওরা বলল যে আমার ছেলে ওইখানেই আসছিল, ওইখানে তাইকা ফোনে কথা বলছে। ফোনে কথা বলার ধরনটা অন্যরকম ছিল, অন্যরকম ধরনটা যেমন ছিল অন্য সময়, কিন্তু ওর বাড়িতে ও যাইতো, প্রতিনিয়ত যাইতো। তো ফোন দিত ওর গার্জিয়ান থেকে, যে বাবা তুই কই আসস, ও সচরাচর কথাগুলা বলতো যখন, তো বলতো ঠিক আছে আমি ওই জায়গায় আসছি, আমি আসি, আমার নিয়ে টেনশন করো না, আমি আসবো আধা ঘন্টার ভিতরে, এরকম বইলা কিন্তু ফিরতো। তো ওই দিন যে ফোনটা ওর মার সাথে করছে, করার পরে যে কথাবার্তার ধরন, ওর মার দাবি, সেটা তো আমার শোনা হয়নি, কিন্তু ওদের মুখের বাক্য ওগুলা। তো ধরনটা বলছে মা যে আমার ছেলেটা অন্যদিন যেইভাবে কথা বলে সেইভাবে ওই দিনকার কথাটা ছিল না। আর আমার সাথে ফোনের আলাপটা শেষ করার আগে কিন্তু লাইনটা কাইটা দিছে। কাইটা দেওয়ার পরে আমার ভিতরে সন্দেহ যাচ্ছে। সন্দেহ জাগার পরে আমি ওদের বাড়িতে আসছি। আসার পরে ওরা আমার হাতে মোবাইল দিছে। আমি ছেলের খোঁজ করছি ওদের কাছে। ওরা বলছে যে মোবাইল পেলে তোমার ছেলে চলে গেছে। তখন আমি বললাম যে যদি চলে যায় কোন দিকে গেছে আপনারা কি একটা ফলো করেন নাই? যেহেতু এখানের মধ্যে ছোট বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, আর মোবাইলটা রেখে যেহেতু চলে গেছে, ওর মেন্টালি সমস্যা আছে, পারলে তো আপনারা ওর গার্জিয়ানের হাতে উঠে দিতে পারতেন। তখন তারা উত্তরে বলে যে আমরা যে লোকটারে আহত করছে ওই লোকটারে নিয়ে আমরা হসপিটালে সবাই চলে গেছি। বৃদ্ধ বাবা আমার বাড়িতে ছিল, বৃদ্ধ বাবাই ওই মোবাইলটা পাইছে। পাওয়ার পরে ওরা খুঁজে যখন আসছে ওদের হাতে আমি মোবাইলটা হস্তান্তর করছি। তখন আমি বললাম যে কোন দিকে গেছে একটু ফলো করা, কোনো লোকে ফলো করছে কিনা। তখন পার্শ্ববর্তী ঘর থেকে একটা বৃদ্ধ মহিলা ডাইকা নিয়ে আসছে। আনার পরে বলছে যে উনি নাকি দেখছে ওদের রাস্তার পাশে যে একটা বাজার আছে, যে মেইন রোডের মধ্যে, ওই বাজারের পাশে কিন্তু হারাইয়া রয়েছে, সাথে আরো 2টা লোক নাকি ছিল। তো ওদের 2জনের সাথে আমার যোগাযোগ হয় নাই, সাক্ষাৎ হয়েছে শুধু ওই মহিলার সাথে। তো মহিলারা বললাম কি মা আসলে কি সত্য? তো মহিলা একই উত্তরে বলছে হ্যাঁ, ওরে আমি দাঁড়ানো দেখছি বাজারের নিচে হারাইয়া রয়েছে।
তো ওই পর্যন্ত বলার পরে তো আমরা একটা সূত্রপাত পাইলাম, পাওয়ার পরে আমি নিজে বাইক দৌড়াইয়া, গত পরশু দিনের কথা বলছি, বাইক দৌড়াইয়া আমি সারাটা রাত করছি। আমার সাথে কিন্তু ওই গ্রামের কিছু লোকও ছিল, প্রায় ডিসকাভার গাড়ি দিয়ে আমি 5টা তেল ব্যয় করছি, কিন্তু ওর কোনো সন্ধান পাইনি। যে জায়গায় শুনছি যে মেন্টালি কোনো লোক আছে, ওই জায়গায় আমি খুঁজছি। আমার আলোচনাটা অনেক দূর হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো বাধ্য আমি ওই বলার জন্য, কারণ যতটুকু আমার জানা, আমি যেটুকু মাইক্রোমোনা মারাতে পাইছি, আমি অবশ্যই আমার বলার অধিকার আছে, ওই সময় আমি বললাম বিরক্ত নেবেন না। তো ওই পর্যন্ত যখন আমি জানলাম, জানার পরে ওর বাইরে নিয়ে, ওর মামারে নিয়ে আমার বাইয়ের গড়েতে রাত্রে প্রায় 12টা, আনুমানিক 12টার জন্য সাথে নিয়ে, ওর বাবাও ছিল, তো ওদের সাথে আলোচনা করলাম। আলোচনা করার পরে ওদের কাছে কোনো সন্ধান মিলে নাই। আমরা তো কোনো চাপ প্রয়োগ করতে পারি না, যেহেতু যে গুঙ্গির কার সন্তান আর আমার বাড়ি হচ্ছে গুয়াসপুর, তো চাপ প্রয়োগ না কইরা ওদেরকে বললাম যে সবাই মিলে আমরা খুঁজি। তখন খোঁজার লোককে আমি নিজে 2 দিন খুঁজছি, কোনো সন্ধান পাই নাই। তো লাস্ট এই পর্যন্ত খোঁজাখুঁজির পরে তো ওদের সাথে আমি একটা অনুমতি নিলাম যে দেখো, আমি যখন প্রবাসী ছিলাম আমার একটা বাতিজা কিন্তু নিখোঁজ ছিল। আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে 3 দিন পরে আমার বাতিজাটার আমি খুঁজে পাইছি। যদি আপনারা আমার অনুমোদন দেন, তাইলে আমি কিছু পুরস্কার ঘোষণা করিয়া ফেসবুকের মধ্যে ওর ছবি সহ আমি কিছু লেখা এই স্ট্যাটাসটা চাইরা দিই। তখন তারা সম্মতি, উভয় পক্ষে দুনোদাইকে সম্মতি দিছে। দেওয়ার পরে আমি রাত্রে 3টার সময় কিন্তু 2টা পোস্ট আমি করছি। করার পরে এই পর্যন্তই, এই যে আজকে মানে 3টার দিকে আমি এক জায়গা থেকে খবর পাইলাম যে ওর নাকি মৃতদেহর সন্ধান পাওয়া গেছে। তো কোন জায়গায় সঠিক উনি আমার বুঝাইয়া বলে নাই যে কোন জায়গায় পাওয়া গেছে না গেছে। তো লাস্ট আমি একটা সিদ্ধান্ত পাইলাম যে শান্তিগঞ্জ থানাতে আছে। তো আমি যাওয়ার লোকে আসছিলাম, তখন পাগলা যাওয়ার পরে আমার ওইখানের একটা লোকে আমারে বললো ফোন করে নাম যে তুমি শান্তিগঞ্জে পাইতা নাই, তুমি সুনামগঞ্জ পর্যন্ত যাইতে হইব। তখন আমি চিন্তা করলাম যে সুনামগঞ্জ তো আমি আমার সম্ভব নয় যাওয়া, আমি তো আহত মানুষ। তো ওইখান থেকে আমি বেগ দিছি এই পর্যন্ত। এখন তো আমার নিজের চোখে দেখলাম। তো আমার দাবি হইল দেশবাসীর কাছে, আর আমি আমার স্বাভাবিক আমার মনের এই যে একটা আবেগ, আমি এলাকার কৃতি সন্তান হিসেবে আমার দাবি, যদি ষড়যন্ত্রমূলক কোনো হত্যা করা হয় তারে, আমি আমার অন্তর থেকে আমি কইরাম যে তার সুষ্ঠু বিচার যেন আল্লাহ পাওয়া দেয়। ওরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, ওরা আর্থিক অবস্থা সচ্ছলতা নাই। তো এলাকাবাসীর কাছে আমার দাবি, যদি কোনো ষড়যন্ত্রমূলক তার মৃত্যু হয়ে থাকে, আমার একান্ত দাবি তারা আইনের আওতায় দ্রুত, খুবই তাড়াতাড়ি আইনের আওতায় আইন। আমি জানি বাংলাদেশ আইন বর্তমানে সচ্ছল, কয়েকটা বাহিনীও আমরা বিগত যে বাহিনীগুলা ছিল না, বর্তমানে আমরা প্রতিনিয়ত এই বাহিনী আমরা পাই। তো আইনের দেওয়া যারা দায়িত্ব রয়েছেন সুষ্ঠু বিচারের আওতায় আইনা ওদেরকে সুষ্ঠু বিচারটা অন্ততপক্ষে, যে সন্তান হারানো, যে বাগনা হারানো, যে ভাই হারানো, তাদের মনের মধ্যে অন্ততপক্ষে একটা আস্থা জমাক আমাদের আইন। এই নিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখছি। আমার কথা ভাষায় যদি ভুল বেয়াদবি মাফ করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আসলে দুলাল মিয়া তার কাছ থেকে উদ্ধার করলাম। আমরা আসলে আপনি সাথে ছিলেন, আসলে উনার যে বক্তব্য সেটাকে আসলে একদম সেম ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, দুলাল মিয়া যে বক্তব্য দিচ্ছেন এটা পুরোপুরি সত্য। আমরা গেছি, আমার লগে আসছিল, আর আমার গ্রাম থেকে আমি কুঙ্গির গাঁও, আমি পাশাপাশি যে দুর্ঘটনা করছে তার পাশাপাশি পিচারি আমার দিদি লাগবেন, তারে বাগনা হিসাবে আমি দেখি। তো আমরা গেছি, যাওয়ার পরে আমার গ্রাম থেকে আর একজনকে নিছি, তার নাম আশকরালি কেউ আসছিল। তো আমরা যাওয়ার পরে তারা ইলা কোনো আশ্বাস দিছে না, তারা আমার মোবাইল তুইয়া হয়ে গেছে কি বাগে আমরা দিলাইছি। তো আমরা ওই পরিচালনা কইরা দেখে কি আমরা আইছি তারা লইয়া ও পর্যন্ত। পরে আমরা রাত্রে আর একদিন গেছি, আমি দুলাল আর 4-5 জন মানুষ লইয়া আমরা রাত্রে বেড়াতে পানিতে গেছি। কি আমরা কোনো হদিস পাইছি না যে মানুষের জেলা কইছিল যে অমুকানো দেখে অমুকানো দেখে, ইলা কোনো আমরা সিদ্ধান্ত পাইছি না। বিদায় আমরা আইছি, আইয়া কইছি না, ইলা কোনো সম্ভব না, মিলানি। তো আজকে আমরা যে খবর পাইলাম, আমি নিজেও শান্তিগঞ্জ গেছি, গিয়া তারারে উসমাডাঙ্গা ফাটাইয়া যাও পর্যন্ত আমি বাড়িতে আসছি। ধন্যবাদ আপনারা। তবে আমরা অনুরোধ, এর নিরহ মানুষ, হিন্দু পর্যায়ের মানুষ, আর আমরা কুঙ্গের গাঁও নিরহ গাঁও, তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমারও অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, যাতে তার সুস্থ বিচারটা হয়, যে অপরাধীদের জন্য সাজা পায়। ধন্যবাদ আপনারা। ধন্যবাদ সুলমান। জায়গা আসলে যুব সমাজের অনেকেই তার এই মৃত্যুতে অনেকে বারাকান্ত। আমরা তার কাছ থেকে সুলেমান রয়েছেন, আসলে একদম পাশাপাশি এই যে ছেলেটার মৃত্যু হয়েছে, আসলে সে কেমন প্রকৃতির লোক ছিল, পরিবারে কেমন সম্পর্কে আমরা গ্রামের সম্পর্কে বাগনা আসলে খুব ভালো মানুষ আছিল। আমরা যাওয়া যে সাগানো পাইলে আমরা মাথায় তো তার ব্যবহার সকলটা ভালো আছিল। তো বাইক ঘটনা তো আমরা শুনারও না শুনছি, 3 দিন আগে ওলা ঘটনা। তো এখন আজকে সকালে শুনলাম যে আমি ঘটনা হিতে ভাই অজ্ঞাতনামা লাশ মিলছে। লাশ মেলার ফলে তো তারা সন্ধান করে দেখা যায় ঘটনা অক্টাও। তো ভাই আমরা দাবি অক্টাও নিরীহ গাঁও, গুঙ্গির গাঁও,
হেও হিন্দু মানুষ, তার মা বাবা অত সচ্ছল নাই। এখন আমরা যারা বৃত্তশালী আছে আমরা যতটুকু পারি ভাই তার পাশে থাকবো। আর আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যেও করুক ঘটনা, যে বা যারা এটা জড়িত এটার সম্পূর্ণ উদ্ঘাটন হইতো, আর এই ঘটনা সম্পূর্ণ তারা সাজা ভাই তারা পাইতো, অতটুকু ভাই। ও গ্রামের পক্ষ থেকে যারা যারা আছেন সকলেও ওই মাথায় এলাম, তারা সকলে কইবান। যাই হোক, এখানে আসলে এই কলকলিয়া অঞ্চলে বিভিন্ন গ্রামের লোকজন রয়েছেন, সবারই একটা দাবি, যদি তাকে আসলে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হোক, তার সুষ্ঠু বিচার হোক। যাই হোক, আমরা তার পরিবারে আসুন কেউ আইবানি তান্ডে কোন ওই যে মদনদার আমরা আসলে তার মামা রয়েছেন, আসলে তিনি খুব বারাকান্ত। আমরা আসলে আপনি কি চান, আসলে তার মৃত্যু কিভাবে হয়েছে কি ধারণা করছেন? আমি চাই সুস্থ বিচার, আমি হত্যা করার। আপনারা কি মনে করছেন, তাকে হত্যা করা হয়েছে এরকম ধারণা করা হয়েছে? তারে গলা ডিবে হত্যা করা হয়েছে বাইন্দা। সুস্থ বিচার চাই ভাই। আমরা দাবি করতে আমরা সুষ্ঠু বিচার চাই। আর এমন হইতো না আইনের ফাঁকফুকর দিয়া যাতে এই জিনিসটার দাম চাপা হয় না। তার একটা বউ আছে, 3 মাস হয়েছে বউটার জীবন নষ্ট। আসলে 3 মাস। তার মা অনেকটা বারাকান্ত, আর আসলে তিনি বারবার আসলে অজ্ঞান জ্ঞান হারিয়ে ফেলছেন, যার কারণে আমরা তার মায়ের বক্তব্য নিতে পারছি না। আমরা শুরুতেই তার মায়ের সাথে একটু কথা বলেছি, তিনি কথা বলতে পারছেন না। আমাদের সাথে 1.5 মিনিট কথা বলেছেন, যার মধ্যে তিনি 2 বার আসলে জ্ঞান হারিয়েছেন। এইরকমই তার ওনার অবস্থা। এবং তার ভাই তারও সেম অবস্থা, আসলে সেও খুব বারাকান্ত এবং বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। তো আসলে এই পরিবারে যে দাবিটা রয়েছে, তাদের দাবি তাদের ছেলেকে, তাদের ভাইকে আসলে হত্যা করা হয়েছে। আমরা জানি না আসলে ঘটনাটা কি, আসলে তাদের যে দাবিটা বা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে আমরা এটি পেয়েছি। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আসলে বিষয়টা আপনারা তদন্ত করে দেখবেন, বিশেষ করে জগন্নাথপুর থানা এবং শান্তিগঞ্জ, পাশাপাশি সাতক উপজেলা। ঘটনাটি ঘটেছে সাতক উপজেলায়। তাদের দাবি এবং আমাদের কাছে ইতিমধ্যে সাধারণ ডায়েরি সেটি রয়েছে, জিডি কপি আছে, এবং তার মরদেহ পাওয়া গিয়েছে শান্তিগঞ্জ উপজেলা দুর্গাপাশা ইউনিয়নের যে সিদ্ধহাই হাওর, সেই হাওরে পাওয়া গিয়েছে, এবং তার বাড়ি হচ্ছে জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের গুঙ্গের গাঁয়ে। সবকিছু বলে 3টি থানার আসলে বিষয়টি আমরা জানি না আসলে মামলাটি বিষয় আসলে কতটুকু আসলে ওনারা সাপোর্ট পাবেন। তা আমরা ইতিমধ্যে জাওয়া পাড়ির অফিসার ইনচার্জ তিনি এসেছিলেন, ওনার সাথে কথা আমরা বলেছি। হজরত আলে তিনি আসলে এসেছিলেন, এবং জগন্নাথপুর থানার সাথে আমাদের কথা হয়েছে। ইতিমধ্যে ওনারা আশ্বস্ত করেছেন আসলে বিষয়টি তারা সুষ্ঠুভাবে দেখবেন এবং তদন্ত করে যদি আসলে এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, কেউ তাকে হত্যা করে থাকেন, এই ধরনের কোনো বিষয় থাকে, তাহলে ওনারা তাদেরকে আইনের আওতায় আনবেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। যাই হোক, তাকে আসলে দাফন করা হবে। দর্শক, আসলে আমরা বেশিক্ষণ লাইভে থাকছি না, আর এখানে আসলে দেখা যাচ্ছে না, কারণ দুর্গন্ধ। কারণ আপনারা জানেন যে পানিতে যে লাশটি পড়ে বা যেখান থেকে উদ্ধার করা হয়, তার যে মরদেহর যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, ইতিমধ্যে যারাই আসছেন কেউ আসলে টিকে থাকতে পারছেন না, যদিও তাকে প্যাকেটিং করে রাখা হয়েছে। অর্জুন একটু ডাক দেবেন, অর্জুন খানলেও পুরান আছে। আসলে তার সাথে আসলে কথা বলা যাবে না, তবু আমরা অর্জুন আসলে আমাদের কাছে আসলে একটু তথ্য দিয়ে শুরু করবে। আসলে মৃত্যুটা সহ্য করতে পারছে না, তার ভাইয়ের যে দাবি সেটা আসলে তাকে হত্যা করা হয়েছে। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি, আসলে কথা বলতে পারছে না, অনেকটা বারাকান্ত আসলে। আসলে তাকে হত্যা করেছে, তোমাদের দাবিটা সেটা আসলে আমাদের কাছে একটু প্রকাশ করো।
ফোন করাই আনলে ভাইয়া সারা বাড়ি আছে এই 12টা পর্যন্ত ফোন হয়েছে মার লোকে মারছে 12টা 30 পর্যন্ত মারছে কইছে আমি রতনারা বাড়ি আছি আবার বন্ধে হয়েছে আবার ভাইয়া কয় আমি আবার বাইটা ধরা আছে রতনারা বাড়ি আস্তে আস্তে মারতে পরে আরো 40 মিনিট আবার ফোন তো হয়েছে আরো আধা ঘন্টা বাদে পরে ফোন দিছে 3 বার রিং হয়েছে 4 বার সময় মোবাইল বন্ধ আমরা ভাইয়া বাড়াই গেছি আমার ভাই আইছে না আইয়া যখন আমি গেছি পয়েন্ট তখন ও আমি আমারে কইছে যে তোমার ভাই এখন আরো রেশনার বাড়ি আর গা মারিছে আমি ওই খোঁজ কিতাবে গা মারার কথা নাই রে আমার ভাইয়ে গা মার দোকানে আমার ভাইয়ের মোবাইল বন্ধ পরে কইছেন পরে পাইছি লাগাল কিতার ও জানে এবার নাম কি আমার মোসদাদার ভাই মনোহর নাম মোসদাদার ভাইয়ের তাই বেতন কোনে তোর ভাই ওখানে আরে মারছে রে তারা মারামারি করছে ও রেশনের ড্রাইভারের লাগে এখন নাম কিতা শাহজাহান না কিতা এখন নাম শাহজাহানের লাগে বলে তোর কাতুরকি হইছে তারপরে সাধারণ লোক তোর কাতুরকি হইছে ও তলে ঘটনা হইয়া তারে বাইন্দা তো হইছে তখন আমরা সাথে সাথে গেছি আমার বাইরে তুকাইয়া বাইরাম না যাওয়ার বাদে তারা বাড়িতে গেছি যাওয়ার বাদে গেছির পরে তখন আমি বলে আমার বাইরে তোরা বাড়ি আয় মামার লোকের ঘর 4 টাকার ঘর 4 জন বেড়া আইছে তো ওখানে তারা চাইরাতে লাইছে পরে কয় ওখানে বান্ধা আছে ইয়োর মাই ঘর আছে পাবে না কিনা কইছে যে ও ঘরে ঘরে বান্ধা আছে আমরা গেছি মামা তারা করো রাজমা দাদার করো যাওয়ার বাদে তোমার ভাইয়ে ওলা আমার ড্রাইভারের লোকে তর্কাতর্কি করছে ওরা কইরা আমার ভাইয়ে বলে গা মারছে ও তার ড্রাইভার রে কিন্তু এটা তারার মুখের কথা যে তার ড্রাইভারে আমার ভাইয়ে তার ড্রাইভারে মারছে বলে আমার ভাইয়ে যদি মাইরা থাকে তোমরা আমদারে কইলাই না কেন খবর দিলাই না কেন ওই আমরা খবর দিছি না আমরা ওখানে ডাক্তার আসলাম তখন আমরা ওই যে একটু আগে আমার বাইরে ফোন দিছি 3 বার দিছি ফোন 4 বারের সময় মোবাইল বন্ধ আমার বাইরে যদি চাইরা দিতাই আমার ভাই আইলো নে তখন আমরা কথা কাটাকাটি করলাম তো আমরা কইছি যে মোবাইল নিশ্চয়ই ওখানে আছে তারা কয় না মোবাইল নাই আর কথা কাটাকাটি মধ্যে আরো জনে কইছে মোবাইল আছে তখন রাজমা দাদাই মোবাইল বার করিয়া দিছ বলে মোবাইল যদি বার করিয়া দিছ আমার ভাই কয় আমার ভাই বার করিয়া দাও কয় আমার বাইরে চাইরা দিলাইছে বলে তোরা আমার বাইরে বাইন্দা দইছ ওখানে করো আছে কয় না আমরা চাইরা দিলাইছি অনেক তর্কাতর্কি করছে আমার বাইরে আনতাম কয় না আমরা দিলাইছি ওলাগান মারছে পরে আমরা আইছি যে ঘরে তাকে আসলে বাধা যে মহিলা বলেছিলেন ওই ঘরটা কি তোমরা তখন দেখেছো? আবার আমরা রাতকে আমরা আবার গেছি দুলাল দাদারে লইয়া ইবাইতে গেছি দুলাল দাদার লোকে আমরা গ্রামের খাড়াখাড়ি নিছিলাম ফরুক মামা আসলা আবার আমরা রাতকে 8:30 সময় গেলাম ফরুক মামা দুলাল দাদা এরপরে আমি আমার মা এরপরে আরো মানুষ আছে আমার মন নাই তো ফরুক মামাই কইবানি বিস্তারিত খেয়ে আছি তখন টাইম কাহিনী তুলছেন যে ও গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে ফুলতুলি যাওয়ার সময় আমরা গেছি এক দরকারে কিন্তু টাইম কাহিনী তুলছেন ফুলতুলি যাওয়ার সময় ও গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে এই হইছে সেই হইছে ও গাড়ি আমি কাম করাই দিলাম তারে বন্ধ হইয়া ফোন করে নিছিল রেজন মামায় ও গাড়ি কাম করাই দিলাম তখন তারা তর্কাতর্কি করছে কিতা লইয়া জানি না তারপরে তারার মধ্যে দুজনের মধ্যে মনে করে মারামারি হইতে সম্ভবত দুইটা তারার কথা তখন তোমার মারামারি হয়েছে সম্ভবত তারপরে আমার বাইরে কিন্তু তারা কোনো তথ্য দিছে না কইছে সাইডা দিলাইছে কিন্তু লাগা করে মানছে কইছে বাইন্দা তৈছে তোমার পরে কিন্তু আমরা বারবার চেষ্টা করছি তারা করে ঢুকার বা চেক করতাম কিন্তু তারা চেক করতে দিছে না কইছে না তোমার বাইরে সাইডা দিলাইছি তখন আমরা অসহায় হইয়া আমরা বাড়িতে আইছি আবার পরে আমরা পুনরায় 8:30 তারা বাড়িতে গেছি যাওয়ার পথে তারা ওরকম ঘটনা কয় কয়ে কি কথা কথার মাঝে বাঞ্চেল থাকে কয় একবার কয় সাইডাতে লাইছি একবার কয় না
আরেকবার কয় যে তোমার পা গেছে কি, তারপরে আমরা আইছি অসহায় হইয়া। যাই হোক, এখন আসলে কি চাও, শেষ চাওয়াটা কি? তারা ইয়ের আগে কইছে যে, তারপরে তারা 2 দিন বাদে আইয়া কইছে রফিক দাদার বাড়িতে যে তোমরা আমরা 1 সপ্তাহ সময় দেও, যদি তোমার পরে আইনা দিতে পারি না তখন মামলা দিবাই, তখন মামলা দিবাই, তখন মামলা দিবাই। আমরা অপেক্ষা করছি 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু কোনো খোঁজ পাই না। 4 দিনের জায়গাতে আমরা গিয়া করছি অভিযোগ মামলা। এখন আমি সুস্থ বিচার চাই, আমি কিলাল সুস্থ বিচার চাই। আমি অসহায় মানুষ, আমি এতিম মানুষ। আমি গ্রাম তোলা হইয়া জানাইছি, যেদিন হয়েছে 2 দিন 1 দিন বাদেও আমি গ্রাম তোলা হইয়া অবগত করছি, চেয়ারম্যান মেম্বারে অবগত করছি পয়লা দিনও। এখন আমি সুস্থ বিচার চাই, কিভাবে আমি সুস্থ বিচার পাইমু? আমি গরিব মানুষ। আমার বাইরে বিয়া করাইছি 3 মাস হয়েছে, 3 মাস হয়েছে আমার বাইরে বিয়া করাইছি। আমার বাইরে 3 মাস হয়েছে বিয়া করাইছি। আমার বাইরে সুস্থ বিচার আমি চাই। দর্শক, আমরা আসলে আর তার সাথে কথা বলবো না। আসলে তার মোবাইলে কি কোনো ধরনের কোনো প্রমাণাদি রয়েছে কিনা আমরা শুনেছি, এটা কি তার মোবাইলেও কিছু ছবি আর কিছু 1-2টা ভিডিও আছে। তা আমি কি ধরনের ভিডিও? যে মাংস কাটার ভিডিও, আর তারা গরজন গেছে সেলফি টেলফি তুলছে, অত তারিখের ভিডিও আছে। যেত তারিখে ঈদ গেছে 7 তারিখ রোজ শনিবার। এই ছবিগুলা তারা বাড়ির ভিডিও গুলা খেয়ে আসলা খেয়ে না, এগুলা 2-3টা ভিডিও আছে, ফটোও আছে। যাই হোক, আসলে আমরা আসলে দর্শক বিদায় নিচ্ছি। আমরা আসলে অনেকটা বারাকান্ত এবং পরিবারের সাথে আর কথা বলতে চাই না, এবং তার মার অবস্থা আসলে খুবই বারাকান্ত। ওনার সাথে আসলে আমরা আসলে উনি বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন, যার কারণে আমরা কথা বলতে চাই। তবু আসলে আমরা 1 মিনিট আসলে হইতে পারবো বিচার চাই, খালি সুষ্ঠু বিচার চাই। আপনি কিতা মনে করেন আপনার পরে কি তাকে হত্যা করছেন এরকম মনে করবেন? আমার দিলে ডাকছে ওদিন থাকি, শনিবার থাকি আমি কইছে আমার ঘরে শনিবার থাকি কইছে আমার ঘরে লাইলে ইলা খেতে বসত রে। আমার বউ মরবো, আমিও মরবো, আমার আসলে তার মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে না, ইতিমধ্যে তাকে আসলে ডাক্তারের চিকিৎসা করা হয়েছে। আমরা ওনার সাথে আর কথা বলতে চাই না। সদ্যসলে বিবাহ করেছে, বিবাহ বন্ধন আবদ্ধ ছিল 3 মাস আগে আসলে সে বিয়ে করেছে। আমরা জানি না তার সহধর্মীর অবস্থাটা কি হবে। সবার একটা দাবি, তাদের যে ধারণা সেটা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা আসলে জানি না বিষয়টা, তবে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন চাইলে এটা আসলে ইনভেস্টিগেশন করে ঘটনাটা কি হয়েছিল সেটা ওনারা বের করতে পারবেন। পুলিশ পারে না এমন কোনো ঘটনা নেই আসলে। এমন আসলে অনেক বড় বড় ঘটনা আসলে পুলিশ তারা ইনভেস্টিগেশন করে তারা আসলে বের করেছে। আমরা পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আপনারা আসলে বিষয়টি দেখবেন এবং আসলে কিভাবে তাকে হত্যা করা হলো, সে আসলে হত্যা কিভাবে হলো সেটা আপনারা দেখবেন। তাকে কেউ হত্যা করেছে নাকি, আমরা তার ওয়াইফের সাথে কথা বলবো। আসলে আপনি কি চান, আপনার স্বামীকে কি হত্যা করা হয়েছে? মাত্র 93 দিন, আমি কিচ্ছু চাই না, আমার স্বামী সুষ্ঠু বিচার চাই। আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু কইতে পারলাম না, আমার হাত পা জড়িয়া পড়ে। সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি কিচ্ছু চাই না। এলাকাবাসীর কাছে কইয়া গেলাম, আমার কিচ্ছু হইলে সব দায়িত্ব সব গছিয়া নিবা এলাকাবাসী সব। আমি কইয়া গেলাম আমার খোয়ার মতন আর আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু না। আমি সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। মাত্র 93 দিন আসলে তার বিয়ে হয়েছে। মেহেদির রংটা এখনো শুকায়নি, তাকে আজকে চলে যেতে হলো। আসলে এই ধরনের নির্মম মৃত্যু কেউ কামনা করে না, এটা আসলে সহ্য করার মতো নয়। যেভাবে হোক মৃত্যুটা হয়েছে, আমরা আবারও আসলে এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার বাসা নেই, একদম নিরীহ নিম্নবিত্ত পরিবারের এই সন্তান অসীম দাস সরল মানুষ ছিল।
এবং শেষ মুহূর্তে তাকে পরপারে পারে জমাতে হলো। বাবা নেই, বাবা হারা সন্তান, মা আসলে অনেকটা কষ্ট করে তাকে লালন পালন করেছেন। আমরাও দেখেছি আসলে এলাকার হওয়ায় অনেকটা কাছ থেকে দেখেছি এই মহিলা আসলে তিনি কতটুকু দুই সন্তানের জন্য কষ্ট করেছেন। দীর্ঘ দিন থেকে আসলে তিনি শাহজালাল কলেজের শুরু থেকে তিনি শাহজালাল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে তিনি কর্মরত ছিলেন। অনেক পরিশ্রম করেছেন এই দুই সন্তানকে মানুষ করার জন্য। তবে শেষ মুহূর্তে আর মায়ের ভাগ্যে আসলে জুটলো না, সেই ছেলেটা আসলে ওনাকে লালন পালন শেষ মুহূর্তে করবে, শেষ মুহূর্তে দাফন করবে। আসলে মাই ছেলেটাকে আসলে দাফন করতে হলো। আমরা আসলে এই ধরনের নির্মম মৃত্যু কেউ আমরা কামনা করি না, আমরা সান্ত্বনা দেওয়ার বাসা পাচ্ছি না। আমরা আবারও প্রশাসনের দৃষ্টি কামনা করছি, আপনারা দয়া করে বিষয়টি দেখবেন আসলে ঘটনাটা কিভাবে কি হয়েছিল, তাকে কি হত্যা করা হয়েছে কিনা। আসলে আপনারা চাইলে কিন্তু সেটি ইনভেস্টিগেশন করে আপনারা বের করতে পারেন। যদি তাকে হত্যা করা হয় তাহলে আপনারা দয়া করে তার সুষ্ঠু বিচার করবেন। আর যদি তার আসলে এই ধরনের অপমৃত্যু হয়ে থাকে সেটা আসলে আমাদের বলার ভাষা নেই। তবে পরিবারের যে দাবিগুলো ইতিমধ্যে আমরা যতটুকু পেয়েছি, আর তাদের যে দাবি আসলে দাবির প্রেক্ষিতে আমরা বারবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। দর্শক, আমরা বিদায় নিচ্ছি এবং তার অসীম দেবনাথের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমরা তার আত্মার শান্তি কামনা করি। আর আসলে আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে জগন্নাথপুরের কলকলিয়ার গুঙ্গিয়ারগাঁও গ্রাম থেকে অল্প বয়সে চলে গেল একটি তাজা পান। দর্শক ভালো থাকবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দয়া করে আপনারা যারা আছেন শেয়ার করবেন, শেয়ার করে তার সুষ্ঠু বিচারটা পেতে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।